আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানতে এই মুহূর্তে যুক্ত হব পারভেজ রাসেলের সাথে। তিনি রয়েছেন বরিশালে। রাসেল, আপনি তো বরিশালে রয়েছেন, তো দক্ষিণাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সকাল থেকে আইন শৃঙ্খলা ব্যবস্থা কেমন লক্ষ্য করছেন আপনি? বিস্তারিত আমাদেরকে জানাবেন। নাদিয়া, যেমনটা আপনাকে জানাতে চাই, আসলে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী রায় কিন্তু ঘোষণার দিন আজ, সেই দিনকে কেন্দ্র করেই কিন্তু গোটা দেশের ন্যায় বিভাগীয় শহর বরিশালেও নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের বাড়তি আসলে সতর্কতা। সে লক্ষ্যে বরিশাল মহানগর সহ বরিশালের 4টি থানা এলাকায় কিন্তু 13টি গুরুত্বপূর্ণ স্পটে পুলিশের কঠোর নজরদারি আমরা দেখেছি, পুলিশের তল্লাশি দেখেছি, পুলিশের অভিযান কিন্তু আমরা দেখেছি। আমরা কথা বলেছি বরিশাল পুলিশের মেট্রোপলিটন পুলিশের নগরপিতা যিনি শফিকুল ইসলাম পুলিশ কমিশনার আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই রায়কে কেন্দ্র করে বা রায়ের পরবর্তী কোনো সহিংসতা বা অগ্নিসন্ত্রাস অথবা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যাতে কোনো প্রকার প্রভাব বরিশাল মহানগরীতে না পড়ে, আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে তারা কিন্তু মাঠে রয়েছেন। আমরা কিন্তু জানি যে এর আগেও গত দুদিন থেকেই বরিশালের জেলা এবং মহানগর বিএনপির নেতাকর্মীরা কিন্তু তাদের মোটরসাইকেল মহড়া অব্যাহত রেখেছে। বরিশালের বিভিন্ন স্পটে কিন্তু তারা বসেছে, তারা ব্যানার ফেস্টুন নিয়ে মোটরসাইকেল মহড়ার সাথে তারা স্লোগান দিয়েছে। তাদের একটাই দাবি যে কোনোভাবেই আর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে তারা মাথা চারা দিয়ে আর উঠতে দিবে না। তারা বরিশালকে শান্তির একটা পরিবেশ নিয়ে আসবে। জানেন যে আগামীতে সামনে নির্বাচনের পরিবেশ কিন্তু প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে নিশ্চিত নিরাপত্তার মধ্যে রয়েছে কিন্তু বরিশাল। এবং আমরা পুলিশের পাশাপাশি দেখেছি অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী, যেমন র্যাবকে দেখেছি, সেনাবাহিনীকে দেখেছি মাঠে, এবং তারা কিন্তু বরিশাল মহানগরী সহ আশপাশের এলাকাগুলোতে তাদের মহড়া অব্যাহত রেখেছে। পাশাপাশি বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল, বরিশালের সরকারি যে সমস্ত ভবনগুলো রয়েছে, বিশেষ করে ব্যাংক রয়েছে, বিশেষ করে যেসব গ্রামীণ ফোনের শাখাগুলো রয়েছে এবং হসপিটালগুলোতে কিন্তু বাড়তি পুলিশের নজরদারি রাখা হয়েছে, করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স এবং একাধিক পুলিশের মহড়া বাড়ানো হয়েছে বরিশালে। তবে এখন পর্যন্ত বরিশালে কোনো অপ্রীতিকর ঘটনা বা অগ্নি সন্ত্রাস বা কোথাও আগুন দেওয়ার কিন্তু খবর আমাদের কাছে নেই। তবে পুলিশ নিশ্চিত করেছে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে তাদের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। তো আপাতত সব মিলিয়ে শান্ত রয়েছে বিভাগীয় শহর বরিশাল। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে রায়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির সব শেষ। পারভেজ, আপনাকে ধন্যবাদ।